নবীজির পায়ের চামড়ার মোজা রক্তে ভর্তি হইয়া এক পুরা রক্ত যখন পায়ের তলায় এসে গেল, কিছুক্ষণ পরে পড়ে যাবি। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবীজি, আপনি যেখানে আছেন সেখানে আমি আযাব দিব না আপনার অনুমতি ছাড়া। ওগো নবীজি, আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিন। রহমত আর গজব এক জায়গায় জমা হয় না। আমার নবী যেখানে থাকবে সেখানে গজব যাবে না। ওগো নবীজি, এই নবীর সাথে ওয়াদা করার কারণে আমি আল্লাহ গজব দেই না, কিন্তু আমার নবী রক্ত যদি তার জমিনে পড়ে যায়, আমার হুকুম দেওয়া লাগবে না, এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে। তাই জিবরাইল যাও, আমার নবীজির রক্তের পুজারা জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাখা আমার বন্ধুর পায়ের নিচে বিছাইয়া দিবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এবার চিন্তা করো, রক্তের হুদা কই আর আমি কই। সেখান থেকে 600 নূরের পাকা দিয়া টান দিয়া আমি রসুলের ওই পায়ের কাছে গিয়ে দেখি রক্তের পুজা ঝুলতেছে, পরে যাবে এই মুহূর্তে আমার পাকা বিছে। এখন বুঝতে পারছেন? বুঝতে পারছেন জিবরাইলের স্পিরিট? না এখনো বুঝেন নাই? এইবার শুনে, ওই জিবরাইল বলেন, জান্নাতুল ফেরদাউস কত বড়! জান্নাতুল ফেরদাউসের ভিতরে যে ময়দান, এক মাথা থেকে আরেক মাথায়, এক সাইড থেকে আরেক সাইডে যাওয়ার জন্যে আমি আমার 600 নূরের পাকা ছেড়ে দিয়া 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আমার পেশাব নাই, পায়খানা নাই, আমার খাওয়া লাগে না, আমার ঘুমানি নাই, ঘুম লাগে না। আমি ধারাবাহিকভাবে 70 বছর পর্যন্ত পাকা মারলাম, ওই ময়দানের কোনো কোল কিনার পাই নাই। এখন এবার বলেন, সেই জান্নাত যে হইব আর 10টা পৃথিবী সমান জান্নাত যে হইব, এটার তুলনায় হে মিসকিন না তো কিটা? আমি তো জোরে বলেন।